সাবিকুন নাহার আবু তোহা আদনানের এই বিয়েটা কতটুকু বৈধ? আবারও বিয়ে করলেন আদনান হুজুর এবং সাবিকুন নাহার। কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তোহা আদনান ডিভোর্স হয়ে গেল, আজকে আবার বিয়ে হয়ে গেছে। এখন ডিভোর্স হইতেও সময় লাগে না, বিয়ে হইতেও সময় লাগে না। যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথেই বিয়ে হয়েছে। আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায়? সন্তানের মহব্বত এটা তো বাবা মারাই বুঝবে। সন্তানের প্রতি মহব্বত কাকে বলে, সন্তানকে ছেড়ে থাকার কষ্ট এটা যারা বাবা মা হয়েছেন তারাই তো বুঝবে। প্রশ্ন হলো, বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি? তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে। আমি একটা কথা প্রায় বলি, বিবাহ বিচ্ছেদের পর, তালাকের পর 15 বছর 20 বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান, সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন। আমাদের বাংলাদেশের আবু তোহা আদনান তালাক দিছিল না, আজকে আবার বিয়ে করছে, ওই বউটারই করছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে কিছুদিন আগে আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার সারাকে নিয়ে ব্যাপক হারে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছিল। এক পর্যায়ে সমালোচনার মুখে পড়ে আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী সাবিকুন নাহার সারাকে মুরব্বীদের পরামর্শে তালাক দেন। আবারও সাবিকুন নাহার সারাকে বিয়ে করলেন আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। দর্শক, এই বিয়ে নিয়ে ব্যাপক হারে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই বিষয়টা জেনে প্রথম আমারও অবাক লেগেছে। অর্থাৎ আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার আবারও একত্রিত হয়ে গিয়েছে, অর্থাৎ দুজনে আবারও একত্রিত হয়ে সংসার করতেছে। এই যে হচ্ছে সাবিকুন নাহারের পেজের ভিতরে সে একটা পোস্ট করেছে 1 ঘন্টা আগে, যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে একটা পোস্ট করেছে। আলহামদুলিল্লাহ, সাবিকুন নাহার গট মেরিড উইথ আবু তোহা আদনান, আবু তোহা মোহাম্মদ আদনান। যাই হোক, এটা লিখছে দুনিয়া ক্ষণস্থায়ী এবং এখানে সবকিছু লেখছে বিস্তারিত ভাবে। লেখার পরে যেটা মেইন পয়েন্ট সেটা আপনাদের কাছে তুলে ধরবো। এখানে একটা লাইন দেখেন, এই জায়গায় লেখা যে এখানে একটা লাইন লেখা যে কে কি ভাবলো বা কে কি বললো এটা দেখার কোনো বিষয় না, বিন্দু মাত্র পরোয়া করি না, তারা এই বিষয়টা পরোয়া করে না। তারপর লেখছে প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে, বাবা যাব, বাবা গাড়ি, বাবা কই, এই শব্দগুলোর ওজন উঠানোর কোনো পরিমাপ মহাবিশ্বে নেই। অর্থাৎ আয়েশা হচ্ছে তার মেয়ে ছোটটা, এটা হচ্ছে সাবিকুন নাহারের কাছে ছিল, অর্থাৎ বিচ্ছেদের পরে। তো সবসময় বলতো আয়েশা বাবা যাব, এটা যাব, ওইটা যাব, এরকম বলতো, কান্নাকাটি করতো। সেটাই তুলে ধরছে। পরের লাইনে দেখেন, উসমানও মাকে পাচ্ছে না। অর্থাৎ উসমান যে ছেলে অর্থাৎ বড়, সেটা আবু তোহা আদনানের কাছে ছিল। এখানে লিখেছে উসমানও তার মাকে পাচ্ছে না। উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন, তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে, অর্থাৎ আবু তোহা আদনান তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে। যাই হোক, এখানে আরো অনেক কিছু লিখেছে, আপনারা এখানে পড়তে পারেন। এখানে তার যে একটা ভালো মন্দ এবং সে যে সোশ্যাল মিডিয়ায় এসে কি কি বলেছে বা আবু তোহা আদনানের দোষ তুলে ধরেছে, এই বিষয়টাও সে এখানে স্যালেন্ডার কেটে সে বলতেছে আমি এইসব শয়তানের ধোঁকায় পড়ে করেছি, অর্থাৎ শয়তানের ধোঁকায় পড়ে আমি এইসবে লিপ্ত হয়েছি। শয়তান শেষ পর্যন্ত তার কাজে সফল হয়েছে, আমাদের বিচ্ছেদের বিষয়টা। অতঃপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লিখেছে উসমান ও আয়েশা তাদের মা বাবাকে ফিরে পেয়েছে, আল্লাহুম্মা লাকাল হামদ। যাই হোক, আরো লিখেছে আমার মহাব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি। অর্থাৎ আবু তোহা আদনানকে সে এতটা ভালোবাসতো, তার আত্মায় মিশে রয়েছে এবং তার মহাব্বতে মিশে রয়েছে, তার সংসারের চাদরটাকে সে ফিরে পেয়েছে। তারপর লিখেছে সকলের সামনে বরাবরই বলে গিয়েছি আমার হৃদয়ের স্পন্দন তুমি, তোমাকেই ভালোবাসি। লিখেছে তোহাজিন নুরাইন। যাই হোক, এখানে আপনারা বুঝতে পারছেন, তো পুরো পোস্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আবু তোহা আদনানের কাছে আবারও সাবিকুন নাহার ফিরে এসেছে। যাই হোক, এখানে সম্পূর্ণ পোস্টটা আপনাদেরকে পড়ালাম না, কিন্তু প্রথম যে বিষয়টা মূল বিষয়টা এটা আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক দর্শক, সম্পূর্ণ বিষয়টি জানতে পারলেন। সাবিকুন নাহার এবং আবু তোহা আদনানের বিচ্ছেদ হয়ে গিয়েছিল, তারপর আবার তারা কিভাবে একত্রিত হলেন, এই বিষয়টা অনেকজনের প্রশ্ন। এখানে বলেছে সাবিকুন নাহারের কাছে সন্তান একজন সাবিকুন নাহারের কাছে ছিল, আরেকজন আবু তোহা আদনানের কাছে ছিল। দুইজনে দুই জায়গায় ছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুইজনে সবসময় আর্তনাদ থাকতো, বাবার কাছে যাবো, আবার ও বলতো মার কাছে যাবো। যাই হোক, শেষ পর্যন্ত দুইজনে একত্রিত হয়ে সমস্ত কিছু সুলহ করে অর্থাৎ সংশোধন করে একত্রিত হয়ে গিয়েছে। এবং সাবিকুন নাহার এটাও বলেছে আমি আবু তোহা আদনানকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। যাই হোক দর্শক, এই বিষয়টা শুনে অনেক ভালো লাগছে যে তারা আবার একত্রিত হয়েছে এবং সন্তান দুইটি তার বাবা এবং মাকে উভয়কে খুঁজে পেয়েছে। সাবিকুন নাহার আবু তোহা আদনানের এই বিয়েটা কতটুকু বৈধ? আবারও বিয়ে করলেন আদনান হুজুর এবং সাবিকুন নাহার। কই যাবো এখন? এতদিন অনলাইনের ভিতরে একজন আরেকজনের বাস দিতে দিতে আমাদেরকে একবারে তেনা তেনা করিয়া ফেলাইছে।
কথা বুঝছেন? আমাদেরকে একদম তেনা তেনা, এক পক্ষ আদনানের পক্ষে, এক পক্ষ সাবিকুন নাহারের পক্ষে, মানে ইচ্ছা মতো তুলনা করছে, আমারে অনেকে বকাবকি করছে। কিন্তু কি হইলো, শেষ মুহূর্তে তাদের ডিভোর্স হইলো। ডিভোর্স হয়েছে ভালো কথা, আমরা ভাবছি যে যাক দুইজন দুই দিক দিকে চলে গেছে, এখন ঝগড়া বিবাদ কিছু নাই, ফেসবুকে আমরা একদম শান্তিভাবে আছি। ও মা, কিছুদিন যাইতে না যাইতে আবার আজকের নিউজ কি, তারা আবার বিয়ে করলেন। আচ্ছা ভাইয়া আর আপামনি, আপনাদের এই নাটকটা করার কি দরকার ছিল? মানে তোমরা যখন সংসার করবাই, তোমরা যখন শান্তিমতো সংসার করবাই, তোমাদের ইচ্ছা মতো সংসার করবাই, তাহলে এই অনলাইনের ভিতরে এসে এই নষ্টামি আর এই শয়তানিগুলা করার কি দরকার ছিল ভাইয়া? এখন তো আমি তো এতদিন আপু তো আদনানের পক্ষে ছিলাম, কথা বলছি, কিন্তু এখন কথা হলো বিয়ে করছেন, আবার বিয়ে করছেন, মানে এতদিন আপনাদের ঝগড়ার পরে আবার বিয়ে করিয়া ফেলাইছেন। মানে আপনারা শুরু করছেনটা কি? শুরু করছেনটা কি আপনারা? মানে একবার হইলে ফেসবুকে একজনে পোস্ট দিবেন, আরেকজনে আরেকবার এসে গুথা দিবেন, আরেকজনে আবার এসে কি করবেন, মানে আবার ডিভোর্স দিয়ে দিবেন, আবার বিয়ে করবেন, আবার অনলাইনে প্রচারও করবেন। হ্যাঁ, আমরা হাঙ্গা করিয়া লাইছি। মানে এটা কোন ধরনের ভদ্রতার, কোন ধরনের নষ্টামি? হ্যাঁ, মানে এই আনোয়ার টিভি দেখছেন? এই দেখেন আনোয়ার টিভি কি করছে দেখেন। আনোয়ার টিভি কিন্তু আমাদের মনের কথাগুলো খুব সুন্দর করে বলি ফেলায়। ওরে আনোয়ার টিভি রে, তোরে ধন্যবাদ রে ভাইয়া, যদি আমি কাছে পাইতাম তোরে, তাহলে এই মুহূর্তে আমি যে কি খাওয়াইতাম তোরে। আনোয়ার টিভি ভাইয়া রে, এত সুন্দর একটা চমৎকার কিন্তু একটা নিউজ কইয়াছে সে, তাকে তো মানে বাংলাদেশের সেরা সাংঘাতিক হিসাবে স্বীকৃতি দেওয়া দরকার। হ্যাঁ, তো সাবিকুন নাহার আপা আর আমগো দুলাভাই আবু তোহা আদনান হুজুর, ঠিক আছে, ভালো কথা, বিয়ে করছেন, বিয়ে করে ভালো করে সংসার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এরকম শয়তানি আর এরকম ফেতরামি এসে কইরেন না অনলাইনে, যে 2 দিন পর পর বিয়ে করবেন, ইচ্ছা মতো সাইরা দিবেন, আর ইচ্ছা মতো আবার বিয়ে করবেন। মানে আপনাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, আপনাদের নিয়ে আমরা অনেক কথা বলি, অনেক প্রতিবাদ করি, অনেক পক্ষে কথা বলি, কিন্তু আপনারা তো আমাদের কিন্তু সব একদম মাইরা দেন। কারণ যত আপনাদেরকে পিওর ভাবি, যত আপনাদেরকে ভালো ভাবি, কিন্তু শেষ মুহূর্তে যে আপনারা কি, মানে এই আপনি অমুকরে বিয়ে করিয়া লাইছেন, অমুকরে এইটা করিয়া লাইছেন, অমুকরে এইটা করিয়া লাইছেন, আবার কি করছেন, মানে আবার তালাক দিয়ে দিছেন, আবার কি করছেন, ফাটা বিয়ে করিয়া লাইছেন। মানে আমি বুঝলাম না, আচ্ছা এই বিয়েটা কতটা বৈধ? আমার তো প্রশ্ন, সাবিকুন নাহার আবু তোহা আদনানের এই বিয়েটা কতটুকু বৈধ? হ্যাঁ, কারণ হইলো এখনো তো পর্যন্ত মনে হয় ইদ্যত পালন করেন নাই তিনি। ইদ্যত পালন করে তারপরে তো বিয়ে হইতে হবে। ইসলামী শরীয়তে যেটা বলে যে অন্য জায়গায় বিয়ে হওয়ার পরে যদি ওই জামাই স্বেচ্ছায় তালাক দেয়, তালাক দেওয়ার পরে নাকি আরো 3 মাসের ইদ্যত পালন করে তারপরে নাকি মানে বিয়ে করতে হইব। তাহলে মানে এমন কেমনে কি হইলো? মানে যারা দিনের দাওয়াত দেয় তারাই তো মনে শরীয়ত মানে না, তাহলে এই সাধারণ পাবলিক কেমনে মানবে ভাইয়া? আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তোহা আদনান ডিভোর্স হয়ে গেল, আজকে আবার বিয়ে হয়ে গেছে। এখন ডিভোর্স হইতেও সময় লাগে না, বিয়ে হইতেও সময় লাগে না। যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে। আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায়? হ্যাঁ, যদি খোলা তালাক নেওয়া হয়, যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে, সেখানে স্বামী যদি অনুমতি দেয়, তাহলে সেখানে তালাক হবে, 1 তালাক 2 তালাক পর্যন্ত। পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে, কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার, তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না। তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না, স্বামীর কাছে দিয়েছে। তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম? কম। ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত, তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইতো। এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় নাই, দিয়েছে পুরুষদের কাছে। তবে পুরুষ যদি জালিম হয়, পুরুষ যদি খারাপ হয়, তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে, তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাইয়ে নিতে পারবে, এমন একটা জায়গা ইসলাম ঠিক রেখেছে। একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী আমার স্বামী, আমি আর তার সাথে ঘর করতে চাই না, আমি পারছি না, তার সাথে আমার কোনোভাবেই মিলছে না। বিশ্বনবী বললেন, ওই সাহাবী যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিছিল, এই মোহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে? বলল, হ্যাঁ, আমি মোহরানার যে টাকা, যে বাগান আমাকে দিয়েছিল, এটা ফিরিয়ে দিব। রাসূল বললেন, ঠিক আছে, এই সাহাবী এদিকে আসো, এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না, এই বাগানটা ফেরত নিয়ে নাও, স্ত্রীকে তালাক দিয়ে দাও। তালাক হয়ে গেছে। তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে। ইসলামে 2টো বিষয় জঘন্য, এক হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেক হচ্ছে তালাক। তালাক কোনো আনন্দের কাজ না। আল্লাহর ওয়াস্তে পারো তো পক্ষে একটা সংসার ভাঙবেন না। লা তানসাউল ফাদলা বাইনাকুম, একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না। আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে, আবার কিছু ভালো গুণও তো আছে।
আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে, আবার কিছু ভালো গুণও তো আছে। দোষী গুণে মিলিয়েই তো মানুষ। আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ, আমার সাথে বিচার করে, অন্যায় করে, তারে ছেড়ে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো, এমনও তো হতে পারে তারে ছেড়ে আরেকজনের কাছে গিয়ে আরো বেশি কষ্টে পড়বা। হতে পারে কিনা? পারে। এজন্য কথায় কথায় তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আমরা সূরা হুজুরাতের এই আয়াতগুলোর উপরে আমল করি। কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তাহা আদনান ডিভোর্স হয়ে গেল, আজকে আবার বিয়ে হয়ে গেছে। এখন ডিভোর্স হইতেও সময় লাগে না, বিয়ে হইতেও সময় লাগে না। এরপর প্রশ্ন হলো, বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি? তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান, তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে। আমি একটা কথা প্রায় বলি, বিবাহ বিচ্ছেদের পর, তালাকের পর 15 বছর 20 বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান, সুযোগ আছে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন। আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা 1 তালাক 2 তালাক না, পারলে শত হাজার তালাক দেই। স্ত্রীকে একা না পারলে স্ত্রী 14 গোষ্ঠীর সময় তালাক দেয়, আছে না নাই? এগুলা বিভ্রান্তি। যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি, আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, খবরদার। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক, যত গন্ডগোল ফাসাদ হোক, কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন, এই কাজটা কখনো করবেন না। আমি আমার এক উস্তাদ খুলনা দারুল উলুমের, ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি, হুজুরের কাছে তালাকের মাসআলা নিতে আসলে মাসআলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে বেত থাকতো, ওই বেত দিয়ে আগে এক দফা পিটাই নিতেন। সে কোনো অফিসার, সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখি নাই। তালাকের মাসআলা কোনো পুরুষ লোক জানতে আসছে, এই মাসআলার উত্তর দেওয়ার আগে উনি বেতটা বের করে শরীরে যত জোর আছে যোগ দিয়ে 4-5টা বাড়ি আগে মারতেন, এরপরে বেতটা রেখা বলতেন, এবার বলো মাসআলা কি। কারণ চুন থেকে নুন খসলেই তালাক। তালাক কি মায়ের হাতের মোয়া? মনে চাইলো তালাক দিয়ে দিলেন। একটা সম্পর্ক থাকা না থাকার ব্যাপার। এখানে পুরুষরা যেরকম আছে, অনেক মেয়েরাও আছে, কিছু হলেই বাবার বাড়ি দৌড় দিবে, হইতে না হইতে বলে না তোমার সংসার করবো না, আবার বেহায়ের মতো সেই সংসার ঠিকই করে। আরে ঠিক বলা পুরুষদের মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন খসলেই বলে না তোর সাথে সংসার করবো। এই ছোট লোক কি সবাই করবেন? যুবক ভাইরা যারা আছেন, খবরদার। দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো, প্রথম বছরগুলো অনেক কষ্টে যায়, বনিবনা হতে চায় না। স্বামী স্ত্রীর মধ্যে নানান বিষয় কেওয়াজ লাগে, মায়ের কারণে, বোনের কারণে, ননদের কারণে, শাশুড়ির কারণে, বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয়। দিন যত অতিবাহিত হতে থাকবে, যত পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে, লাস্টিং করতে থাকবে, সন্তান বড় হতে থাকবে, ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে। যারা ধৈর্যশীল তারা সবর করে, যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা দুই দিক করে ফেলে। এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয়। ঘরে ঘরে তালাক হচ্ছে, আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি, ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে পরে চোখের পানি ফেলে, এসে বলে হুজুর দিয়ে ফেলেছি, এখন কি করব? আপনি যদি 3টা তালাক দিয়ে শেষ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন, গোটা পৃথিবীর সব হুজুর একসাথে হয়ে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি একসাথে হন, আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না। কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো। আমার পেটে ছুরি মেরে দিলেন, এরপর আপনি জিহ্বা কামড়াচ্ছেন, আফসোস করছেন। আফসোস আপনি করতে পারেন, আমি আর জীবিত হয়ে যাব না। দাম্পত্য সম্পর্কটা এরকম। এই জন্য খবরদার, রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না, তখন স্ত্রীকে কিছু বলবেন না। আমি যদি এজন্য বলি, রাগ উঠেছে, পারলে একটা ধাক্কা দিলেন, একটা বকা দিলেন, ভালো কথা বলে বকা দিলেন, গালিগালাজ না, পারলে একটা চিমটি দিলেন। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে। কিন্তু যদি তালাক দিয়া বসেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে, দুষ্টুমি করে করলেও তা হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায়, এক সময় ছিল, এখন আছে কিনা জানি না, অনেক এলাকায় প্রশাসন, অনেক ভাইরা তারা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে রাখছে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। দেখছেন আপনারা এই সাইনবোর্ড? কেউ দুর্ভাগ্য হয় নাই কারণ এরকম সাইনবোর্ড অনেক জায়গায় আছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের ফতোয়া অনেক সময় আমাদের প্রশাসন অনেক বাইরে দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না। তালাক কি মানুষ মহব্বত করতে করতে দেয়? স্ত্রীর সাথে মহব্বত, ভালোবাসা, আতিশয্যে তালাক দিয়ে দেয়? তাহলে তো দেই রাগের মাথায়। তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে আফসোস যেন করতে না হয়, এই জন্য আপনাকে সবর করতে হবে। তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন, স্ত্রীর একটা মাসিক পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলেও মুখ দিয়ে তালাক বলে দেন জি না। তালাক দেওয়ার নিয়ম শুনেন, যেভাবে তালাক দিলে আবারও ফেরত নিতে পারবেন কখনো চাইলে, সেটা সুযোগ কখন হবে। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকবো না, ওকে ফাইন, পরামর্শ করছেন বন্ধু বান্ধব, বিচক্ষণ মুরব্বী, আলেম ওলামা, লয়ার, সবার সাথে
তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেন, জি না, অপেক্ষা করতে হবে একটা মাসিকের। মাসিক পার হবে, এরপরে পবিত্রতা আসবে। সেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে। এটা হলো তালাকুস সুন্নাহ। এভাবে শরীয়ত তালাক দেওয়ার নির্দেশ। যদি দিতে হয় এভাবে দিতে হবে। কেন শরীয়ত এতগুলো স্টেপ অবলম্বন করছে জানেন? কারণ শরীয়ত এনশিওর করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে, বুদ্ধিদীপ্ত ভাবে, সুচিন্তিত ভাবে হয়েছে, ঠান্ডা মাথায় হয়েছে, বুঝে শুনে হয়েছে। আপনি এটা অ্যাবনরমাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেননি। এটা নিশ্চিত করবার জন্য এতগুলো সময়, এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন, মানে হলো যথেষ্ট যৌক্তিকতা আছে এবং আপনি খুব কনভিন্স হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন। এটা এনশিওর করার জন্য শরীয়ত এতগুলো বাঁধ দিয়েছে। এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে। আমাদের দেশে হাজারের ভিতরে 999 জন মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আর পট করে তালাক দিয়ে দিল। এটা সুন্নাহ তালাক নয়। এই তালাকটা এইভাবে তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ। এইভাবে তালাক দিবেন না, তালাক দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশের আবু তোহা আদনান তালাক দিছিল না, আজকে আবার বিয়ে করছে, ওই বউটারই করছে। আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এ পর্যন্ত 10-12টা মানে মেসেজ আছে, কয় হুজুর এই যে একবার তালাক দিল, খোলা তালাক, আবার যে এখন আদনান আর সাবিকুন নাহার বিয়ে করলো, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? ফতুয়ার দিকে পড়ে, আগে কথা শুনেন। তালাক দেওয়ার আগে ছেলে মেয়ের কথা চিন্তা করার দরকার আছে নাকি নাই? আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার একটু আগে ফেসবুকে লিখছে, আলহামদুলিল্লাহ আমরা আবার বিয়ে করছি। তো কেন করছে সে ব্যাখ্যা দিছে, আমার মেয়ে আমার ছেলে একে অপর, অর্থাৎ বাবা ফেরত পাইছে, মা ফেরত পাইছে। তো তালাক দেওয়ার আগে এটা চিন্তা করার দরকার ছিল নাকি ছিল না? আমার মায়েরা বোনেরা যারা শুনছ, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। যাদের বাচ্চা আছে তারা তালাকের দিকে যাওয়া উচিত নয়, বরং পাহাড় সমান ধৈর্য ধরা দরকার। কারণ যতক্ষণ তালাক দেয় না সন্তান, ততক্ষণ হৃদয়ের উপর একটা আবরণ দিয়ে রাখে, বাচ্চাদের ব্যাপারে বুঝতে দেয় না। যেই মাত্র তালাকটা দেয় 2 দিন পরে বুঝে যে সবচেয়ে বেশি অসহায়ত্ব কারা ভোগ করে এখানে? সন্তান। স্বামী স্ত্রীর তালাকের পরে, বিচ্ছেদের পরে সবচেয়ে বেশি সাফারার কারা? কথা কয় না বাঙালি, কারা? আপনি স্বামী, আপনি স্ত্রী পাবেন, বউ পাবেন, আপনার বউ আরেকটা স্বামী পাবে, কিন্তু আপনার বাচ্চাগুলো কোথায় যাবে? বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, এক গাছের ছাল আরেক গাছে। শুনেন, কথা তো রেকর্ড হয়, আবার ঘরে গেলেও তো ধরবে। মহিলারা একবারে ফেরেশতা হয় না, হিংসা ভিতরে আসেনি? এই যে আমি মোল্লা নাজিমের বউ ইসলামী আন্দোলনও করে, সবই ঠিক আছে, কিন্তু কালকা যদি বলি আরেকটা বিয়ে করার দরকার, আর মাথা ঠিক থাকবো নি? এটা বুঝার জন্য কইলাম আর কি। খবরদার, কখনো তালাকের দিকে যাবেন না। আমি বাংলাদেশের একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার, এটা আপনারা অনেকে জানেন। আমি কিন্তু কাজীও, আপনারা যেটা কাজী কর, মূলত আমরা হইলাম মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার। আমি আমার কাছে যদি কোনো তালাকের মামলা টামলা আসে, আমি এটা ফেরত দিই। আমি বলছি না, তালাক দেওয়া যাবে না, আর দিতে হলে অন্যখানে চলে যান। কারণ তালাককে অপছন্দ করে কে? এই আদনান আর সাবিকুন নাহার যখন ঝগড়া লাগলেন, তালাক দিতে চাইলেন, আমি সর্বপ্রথম তাদেরকে নিষেধ করছি। আমার জুমার আলোচনা এখনো ইউটিউবে ঘুরে, আমি তাদেরকে অনুরোধ করছি, বুঝাইছি, এবং এই কথাও বলেছিলাম যে এই ছেলে আর মেয়ে, ওসমান আর আয়েশা, তোমাদের এই বাচ্চাগুলা এতিমের মতো ঘুরবে, কেউ একটা চিপসের প্যাকেট কিনে দিবে না। দেখেন, এখন কিন্তু স্বামী স্ত্রী ভুল বুঝছে। দুইটারই বয়স কিন্তু কম, বয়স খুব বেশি না। আদনান আর সাবিকুন নাহারের বয়স আমাদের তুলনায় কম না বেশি? আমার বয়স চলে 46, 12 47, ওদের বয়স তো 30 বোধ হয় নাই। কিন্তু কথাটা এই জন্য বললাম, তালাক দেওয়াটা উচিত হয় না। আর আদনান আর সাবিকুন নাহারের তালাক নিয়া, মিল্লা নিয়া বাংলাদেশের মিডিয়ার মধ্যে একটা তোলপাড় আছে নাকি নাই? থাকার যুক্তিকতাও আছে, যেহেতু তারা দুইজনই কি ভাইরাল, ওস্তাদ, দুইটাই কিন্তু আলেম। তাদের বিয়ে শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে সেই ব্যাপারে আপনি ফতুয়া দিতে যাইেন না। কারণ আদনানও আলেম, সাবিকুন নাহারও কি আলেম, এবং সাবিকুন নাহারের বাবা এদেশে শুধু সাধারণ আলেম নয়, 36টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি। কয়টা? এই জন্য তারা খোলা তালাক দিছে। মাসালাটা শোনেন, খোলা তালাক যারা দেয়, সেটা যদি প্রথমবার হয়, 1 তালাক হয়, তাইলে পরবর্তীতে তাদের দুইজনে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। তবে মোহরানা সহ, সাক্ষী সহ সবকিছু আবার নতুন করে করতে হবে, এটা নতুন বিয়ে বলে গণ্য হবে। কিন্তু খোলা তালাকের মধ্যে যদি রেজিস্ট্রি করা থাকে যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আর কোনো রাস্তা কি রাখা হয় নাই, তাইলে ফেরত নেওয়ার কোনো সুযোগ
নাই, তারা যেহেতু আলেম আলেমা, তারা দুইটাই আলেম, মেয়ের ফ্যামিলিও আলেম, আমরা ফেসবুকে তাদের নিয়ে ফতুয়া দেওয়ার দরকার আছে নি? বরং আমরা জাতি হিসাবে খুশি, তারা যদি মাসালা অনুযায়ী মিলে থাকে আলহামদুলিল্লাহ। কারণ তাদের বাচ্চাগুলো এখন কিভাবে একটা আশ্রয়, শেডু পাবে, শেল্টার পাবে। বিশ্বাস করেন, একজনের বাচ্চা আরেকজনে কখনো লালন পালন করে না, করলেও একদিন 2 দিন করে। কথা কি ঠিক? তা আমি শুধু আদনান আর সাবিকুন নাহারের জন্য কথাটা বলি নাই, আমি সমস্ত জাতির জন্য কথাটা বলি। খবরদার, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই, তবে খবরদার তালাক পর্যন্ত যাওয়া যাবে না। ঝগড়া হবে, মিলবেন। ঝগড়া নাই কোন ফ্যামিলিতে? আসেনি? ঝগড়া সব ফ্যামিলিতে আসেনি? ঝগড়া তো হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না তো কার সাথে হবে? মাঝে মাঝে মনোমালিন্য হবে, আর মনোমালিন্য হইলে ভালোবাসা আরো বাড়ে না কমে। স্ত্রীদেরকে শাসন করার পদ্ধতি দিছে আল্লাহ কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ বলছে 1 নম্বর ওয়াইজুহুন্না ওয়াহজুরহুন্না ওয়াদরিবহুন্না। যদি দিনের পথে না থাকে, খারাপ দিকে চলে, তোমার দায়িত্ব হলো খালি ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো। বুঝাইতে বুঝাইতে যদি তুমি মানাতে না পারো, 2 নম্বরে যায় তুমি তার বিছানাটা আলাদা করে দাও। বিছানা আলাদা মানে হলো মাঝখানে একটা বালিশ দিয়ে দাও। কি দাও? বালিশ। যারা মুরব্বী আছেন, বউ আছে, আজকে বাড়িতে যে মাঝখানে একটা বালিশ দিবেন, দেখবেন রাইতের 12টার পরে গুতাই বার করবো, করলামটা কি, আই কিচ্ছি বলবো নি। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াজেও কাজ হয় নাই, আলাদা করায়ও কাজ। তাহলে এখন বলছে কি করো? হালকা জরাবা ইয়াজরিবু জরবান পাহুয়া। হালকা কি দাও? জরাবা ইয়াজরিবু দাও। তা হালকাটা কি? রাসূল ব্যাখ্যা দিবেন। আল্লাহ নবী বলেছেন চেহারায় মারা যাবে না। আর বাঙালি পোলাপান শুরু করে কি দিয়া? নাকশি দিয়া। নাকশি কোন? নাকশি ফাটালাম না, চেহারায় মারা যাবে না। রাসূল বলেছেন অঙ্গহানি করা যাবে না। রাসূল বলেছেন স্ত্রীর গায়ে দাগ লাগানো যাবে না। লম্বা ব্যাত দিয়ে মারা যাবে না, মেসক দিয়ে মারবে। সুবহানাল্লাহ। বাইজে মা আয়েশা বলেন বিশ্বনবী মাঝে মধ্যে জিহাদের ময়দান থেকে আসার পরে আমার সাথে যদি কোনো ব্যাপারে খানিকটা রাগ করতেন, আল্লাহর নবী তরবারির উল্টা পিঠ দিয়া আমাকে এমন ভাবে আঘাত করতেন, আমার কান্নার বদলা হাসি চলে আসতো। রাসূলকে মারতেন? এটা কি মারার জন্য দিত নাকি? না। সুবহানাল্লাহ। দেখেন একটা কথা বলি, স্বামী স্ত্রী সম্পর্কটা কিন্তু জান্নাত থেকে আসছে, ঠিক নেই? কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? আদম হাওয়ার সম্পর্ক শুরু হয়েছে কোত্থেকে? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ফাকুলা মিনহা, যা ইচ্ছা তা খাও, হাইসু শি'তুমা, যেটা ইচ্ছা সেটাই যা ইচ্ছা তা করো, কিন্তু ওই গাছের নিকটে যায়ও না। আমার কলিজার বাইরা, এই সম্পর্ক দুনিয়াতে আসার পরে হয় নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাত থেকে তৈরি করেছেন কে? এটার মধ্যে মজা থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, কিন্তু বিচ্ছিন্নতা থাকবে না। কথা বুঝাইতে পারি নাই? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হাসি থাকবে, কান্না থাকবে, মান থাকবে, অভিমান থাকবে, চাহিদা থাকবে, কথা থাকবে, অভিযোগ থাকবে, কিন্তু কি থাকবে না? বিচ্ছিন্নতা। বলেন কি থাকবে না? আর এটা অপছন্দ করেন কে? সাবধান, সাবধান, এই কাজের দিকে যাবেন না। এটা বড় খারাপ কাজ। আর এটার দিকে যায় ঠিকই, যাওয়ার পরে আবার মিলেও যায়। এরকম আসেনি? আর আমাদের দেশে তো ফতুয়া দেয়, রাগের মাথায় নাকি তালাক দিলে তালাক হয় না। তো তালাক তো রাগের জিনিস, রাগের মাথায় তো তালাক দেয়। আদর করতে করতে কেউ তালাক দেয় নাকি বলেন? বাংলাদেশের ইতিহাসে একজনে আদর করে তালাক দিছে, কে? দেখি আপনাদের বাংলাদেশের ইতিহাসে একজন না মাইরা আদর কইরা নিজের হাতে জুস খাওয়াইয়া তালাক দিছে, কে? এরশাদ কাকু। কে? এখনো কয় না কে? বিদেশিরা যখন যায় জানাইছে যে তোমার তো তালাক দিছে, কয় বিশ্বাস করি না। কয় কেন? কয় সকালে নিজের হাতে আমার আমের জুস বানায় খাওয়াইছে। তালাক অপছন্দ করেন কে? কথা লম্বা করতে চান আমার কলিজার ভাইরা, শেষ কথা বলে দিয়ে যাই। ইসলামের বিজয়ের ব্যাপারে কথা বলছিলাম। মা খাদিজা রাসূলুল্লাহকে কতটা সাপোর্ট দিলেন। জিবরাইল আমিন বললেন রাসূল খাদিজা আসতেছে, আমি চলে যাব, আপনি খাদিজাকে সময় দেন। তবে আজকে খাদিজাকে আপনি সুসংবাদ দিবেন 3টা। জোরে বলতে হবে কয়টা? 1 নম্বরে খাদিজা যে পরিশ্রম ইসলামের জন্য করে, আপনার জন্য করে, খাদিজারে বলবেন আল্লাহ নিজে খাদিজারে সালাম দিছে। 2 নাম্বার, আমি জিবরাইলের সালামটাও আল্লাহর সালামের সাথে খাদিজাকে দিবেন। 3 নাম্বার, খাদিজা নিজের সম্পদ যেভাবে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, খাদিজাকে জানায় দিবেন আল্লাহ খাদিজার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে। আল্লাহু আকবার। বাংলাদেশে তালাক বাড়ছে না কমছে? খবরদার,
খবরদার, তালাককে অপছন্দ করেন কে? বাংলাদেশে তালাকের পরে ম্যাক্সিমাম আবার ফেরত নিতে চায়। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই যে আবু তাহা মোহাম্মদ আদনান আবার যে বিয়ে করলেন সাবিকুন নাহার সারাকে, এই কাজটা কেমন হয়েছে আপনাদের কাছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।